পায়েস তো অনেক রকমের খেয়েছেন, সাবুদানা গাজর দিয়ে কি পায়েস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এক্ষুনি দৌড় মেরে যদি সাবুদানা থাকে খেয়ে ফেলুন ঝটফট করে, গাজরের সিজন একদম এখনই বানিয়ে খেয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টে এখানে 1 কাপ থেকে কম সাবুদানা আমি ধুয়ে নিয়েছি, তারপরে পানি ফুটতে দিয়েছি। পানিগুলো ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু সাবুদানাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ছাকা হয়ে আছে দেখেন, এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মানে আলাদা আলাদা করে নিতে হবে। এরপর এগুলোকে ডিরেক্ট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলছি। এরপরে আসছি, 2টা গাজর নিয়েছি, গাজরগুলোকে একদম মিডিয়াম সাইজের যে গ্রেটারটা আছে ওই গ্রেটারটা দিয়ে, একদম ছোটোটাও না বড়টাও না, একদম মিডিয়াম যে গ্রেটার আছে মাঝখানের সেটা দিয়ে গ্রেট করে নেবেন। অবশ্যই একটু সাবধানতার সহিত করবেন, কারণ গাজর গ্রেট করা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। এটা করতে গেলেই হাত গ্রেট হয়ে যায়, এটা বলতে আমার খুবই ভয় লাগে, মানে কারণ আমার এরকম একটা মানে একদিন হয়ে গেছিলো। তো যাই হোক, 2টা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর একটু ঘি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবেন। গাজরগুলোকে ভালো করে ভেজে নিলে এগুলো মানে গাজরের যে একটা স্মেল থাকে, নর্মালি যে খাওয়ার সময় যে একটা স্মেল হয় সেটা যেন না থাকে। একদম গাজরের এবং ঘিয়ের স্মেলে পুরা ঘর কিন্তু মোমো করছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। এরপরে এলাচ দিয়ে দিলাম 3টা, দারুচিনির টুকরা 2টা দিয়ে, তেজপাতা দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 8-10টার মতো কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আমার কাজু ছিল না, তো কাজু বাদামটা স্কিপ করছি, সেটা দিই নাই। সেগুলোকে একদম ব্লেন্ড করে গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু পুষ্টিও পাবো আবার একটু ঘনত্ব হবে সেজন্য। তো এরপর দিয়ে দিলাম পাশে আমি ফুটিয়ে রেখেছি দুধ, 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুক্ষণ রান্নার পর, গাজরগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব দুধটা দেওয়ার পর। এরপর দিয়ে দিয়েছিলাম এই সাবুদানাগুলো, যেগুলো আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে না নিলে কিন্তু ছাকা হয়ে যায়। তো বারবার পানির মধ্যেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আবারও একটু ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। দেখেন এখন একদম ক্ষীরের মতো লাগতেছে, এত টেস্টি ছিল এই সাবুদানার পায়েস, মানে কি বলবো আপনারা। আমরা পরোটা দিয়ে সার্ভ করছিলাম, তো আপনারা অবশ্যই যে কোনো কিছুর সাথে এটা নর্মালি সার্ভ করতে পারেন, বা নর্মালি নিজেরা এমনিতেই খেতে পারেন খালি পায়েস। তো দেখেন একদম ঘন হয়ে গেছে আমাদের এই পায়েসটা, প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি কনডেন্স মিল্ক ইউজ করছি, সেজন্য 1/2 কাপের মতো চিনি দিয়েছি। তো কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠোর মতো, ধুয়ে কিশমিশটা দিয়ে দিয়েছি। আপনারা কিশমিশ যদি না খাইতে চান তাহলে দিয়েন না। তো এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি, পড়তেছিল না জোর করে। এরপর অনেকক্ষণ ধরে অফ ক্যামেরায় এবার দিয়ে দিলাম। আমাদের পায়েসটা হয়ে আসছে, একটু লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা মনে হয় অফ ক্যামেরায় হয়ে গেছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো এভাবে পায়েসটা করে খাবেন, এখন যেহেতু গাজরের সিজন, তো সবাই অবশ্যই এটা ট্রাই করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফুল ভিডিওটা ওয়াচ করবেন অবশ্যই। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।